মাত্র 3 মাসেই ঝাঁপ বন্ধ, ফের কপাল পুড়ল বাংলা সিরিয়ালের। ঋষি কৌশিকের সিরিয়াল এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল, টিআরপি কি তাহলে শেষ কথা বলে? দর্শকের মন থেকে কি মুছে গেলেন এখানে আকাশ নীলের জনপ্রিয় অভিনেতা? ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে কি বললেন ঋষি কৌশিক? এসআইটি বেঙ্গল কেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো? গতানুগতিক সিরিয়ালের থেকে গল্প ছিল অন্যরকম, তারপরেও কেন এই সিদ্ধান্ত? বহুদিন বাদেই ছোট পর্দায় ফিরেছিলেন রুকমা। ঋষি কৌশিক রুকমা জুটি দর্শকদের মন জয় করতে কি পারল না? 3 মাস আগে খুব বড় করেই ঘোষণা হয়েছিল নতুন ধারাবাহিক এসআইটি বেঙ্গল ধারাবাহিকে। বহুদিন পর পর্দায় ঋষি কৌশিককে দেখে আশা জেগেছিল তার অনুরাগীদের মনে। গল্পটাও ছিল একটু অন্যরকম। সাংসারিক কুটকাচালি, দাম্পত্য কলহর বাইরে বেরিয়ে এই এসআইটি বেঙ্গল যেন দর্শককে একটু অন্য স্বাদের গল্প উপহার দিতে পেরেছিল। ফলে অনুরাগীদের মনে আলাদা করে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হলো না। মাত্র 3 মাসের যাত্রা ফুরোচ্ছে এই সিরিয়ালের। শেষ দিনের শুটিংও হয়ে গিয়েছে। 3 মাসের মাথায় শেষ হচ্ছে এসআইটি বেঙ্গল ধারাবাহিক। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কি জবাব দিলেন অভিনেতা ঋষি কৌশিক? এই খবর ছড়িয়ে পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ক্ষোভের শেষ নেই। অনেকেরই প্রশ্ন, বহু কাহিনী নজর না কাড়লেও বহু মাস ধরে চালিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে। তাহলে এসআইটি বেঙ্গল কেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো? এখন এমনিতেই বেশিরভাগ ধারাবাহিকই শেষ হয়ে যাচ্ছে কম সময়, কিন্তু যে সিরিয়ালে বহুদিন বাদে ঋষি কৌশিকের প্রত্যাবর্তন হয়েছিল সেই সিরিয়ালে কপাল পুড়ল কেন? এমনিতেও গল্পভিত্তিক ধারাবাহিক তৈরি হচ্ছে, তা বলাই হয়েছিল চ্যানেলের তরফে। এই প্রসঙ্গে আনন্দবাজারকে অভিনেতা বলেন, সম্প্রচারের আগেই ঠিক করা হয়েছিল 4 কি 5 মাস সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। গল্পভিত্তিক পর্ব তৈরি হবে, একটু হয়তো সময়ের আগেই শেষ হচ্ছে, কিন্তু এখানে আমরা তো কিছু বলতে পারি না। চ্যানেলের সিদ্ধান্ত। দর্শকের আবেগের কথা বুঝতে পারছি, মানুষ এত ভালোবাসা দিচ্ছেন, এটাতে খুশি। মাঝে হিন্দি সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে, তারপরে অনেক দিন বাংলা ধারাবাহিক থেকে দূরেই ছিলেন ঋষি। এই সিরিয়ালে হাত ধরেই বহুদিন বাদে ছোট পর্দায় প্রত্যাবর্তন রুকমার। জুটি বেঁধেছিলেন অভিনেত্রী রুকমা রায়ের সাথে। এবার থেকে এই টিভি শো এর হাত ধরে পর্দায় দেখা যাবে না ঋষি কৌশিক রুকমা রায়কে। শেষ দিনের শুটিং এর ছবি পোস্ট করেছেন অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা যাচ্ছে রীতিমতো আবেগে ভেসেছেন ঋষি। রুকমা থেকে ফাল্গুনী চট্টোপাধ্যায়, বাসব দত্তা, জ্যামি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বাঙালির থ্রিলার থেকে অ্যাডভেঞ্চার বড় প্রিয় বিষয়। বইয়ের পাতাতেই হোক বা বড় পর্দা থেকে ছোট পর্দার দর্শক এই স্বাদ আস্বাদন করতে ভোলেননি একেবারে। 100 পর্বের শো ছিল এটি, তবে খুব তাড়াতাড়ি এই শোয়ের দ্বিতীয় সিজনও শুরু হবে বলে শোনা যাচ্ছে। তবে তার ঠিক কবে হবে এখন অবধি চ্যানেলের তরফে কিছুই জানা যায়নি। জানা যাচ্ছে আগামী 2রা জানুয়ারি টিভি শো এর শেষ পর্ব সম্প্রচারিত হবে। আপনার কেমন লাগবে এই ধারাবাহিক? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না।